ওকে, রেকর্ড হচ্ছে। চলেন আমরা দেখাই। এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন, ওয়াচ টাইম লাইভ মেথড 100% মনিটাইজেশন, এই ফাইলটা পাবেন। ভিতরে যাবেন, এখানে কোডিং ফাইল পাবেন। হ্যাঁ, আর কোনগুলো কি এখন, এখানে যে কোডিং ফাইল পাবেন। হ্যাঁ, এই কোডিং ফাইলের অ্যাক্সেস দিয়ে দেবো জিমেইলে। এরপরে থাম্বনেল কোডিং পাবেন একটা, আর হচ্ছে এই যে টাইটেল পাবেন, কি কি সিরিয়াল নিয়ে কাজ করবো আমরা। যে যদি ওপেন করি তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো হলো হিন্দি সিরিয়াল। হ্যাঁ, হিন্দি সিরিয়াল। আর এটা হচ্ছে আমাদের রেকর্ড ক্লাস, ওই যে আগে যাদেরকে শিখাইছিলাম কোনগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এই যে এখানে সব কিছু দেওয়া আছে, কুন্দুলি, ভাগিয়া, তার ভাগ্যলক্ষ্মী, কাইসে মুজে, মঙ্গল লক্ষ্মী, প্রিন্তি, রাপসে, হাই, দোয়া, এরকম। হ্যাঁ, আরও আছে। আরেকটা ছিল, সেটার নাম হচ্ছে কুমকুম ভাগিয়া, বাট ওটাতে প্রবলেম হওয়ার কারণে ওটা এখান থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। আর বটে যেগুলো আসবে, বিশেষ করে প্রিন্তি, মঙ্গল লক্ষ্মী, কাইসে মুজে, রাপসে দোয়া, হ্যাঁ, লক্ষ্মী, এই একটা, এরকম কয়েকটা সিরিয়াল আসবে। তো ওগুলা দিয়েই কাজ করা যাবে, সমস্যা নেই। আচ্ছা চলেন এগুলোর কোনো অ্যাক্সেস। ধরনের কপিরাইট আছে না? কপিরাইট এখানে খুব একটা আসে না, তবে 10 থেকে 20% রিস্ক থাকে। এখন এই মেথডেই সবাই কাজ করতেছে, তাছাড়া আর কোনো ওয়ে নাই। আচ্ছা চলেন, এগুলোর অ্যাক্সেস যখন আপনি পাবেন তখন আপনি কি করবেন, সেটাকে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, এই যে আমি ডাউনলোড করে নিয়েছি কোডিং ফাইল। আমি কিন্তু মানে সহজভাবে বোঝানোর ট্রাই করতেছি। থাম্বনেল কোডিং ফাইল যেটা আমি বললাম, বুঝতে পারছেন? তো এই দুইটা কোডিং ফাইল ভাইয়া আপনি। গ্রুপে ভাইয়া গ্রুপে অনেক ইস্যু দেখাচ্ছে, ওই যে ক্লাসে নাকি জয়েন হইতে পারতেছেন না। ক্লাসে রিকোয়েস্ট দিছে? দেখেন তো একটু। ও হ্যাঁ হ্যাঁ, 3 জন আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা সমস্যা নেই, আমরা ক্লাসটা মাত্রই শুরু করলাম। তো আপনাদেরকে যখন আমি ফাইলগুলোর ভাই অ্যাক্সেস দিয়ে মনে দেবো। ল্যাপটপ থেকে তুলে জয়েন করছি। আচ্ছা স্টপ রাখেন, দেখেন দেখেন, কথা বলার দরকার নেই। এই যে আপনাদেরকে ওয়াচ টাইমের অ্যাক্সেস দিব, ফাইলগুলো দিব, ফাইলটা পাবেন আপনি, সেটাকে আনজিপ করে নেবেন। ঠিক আছে, এই যে হচ্ছে জিপ ফাইল, এটাকে আনজিপ করলে এই ফাইলটা পাবেন। হ্যাঁ, এগুলো তো পারেন তাই না? রাইট বাটন ক্লিক করেন। কথাগুলোর মধ্যে কোনো ইস্যু হচ্ছে ভাই? জি ভাইয়া। সাউন্ড ক্লিয়ার না, মানে ভুলে আসছে। না, ক্লিয়ার আছে ভাই। ভাই সাউন্ড ক্লিয়ার আছে তো? সাউন্ড ঠিক আছে ক্লিয়ার ঠিক আছে, আছে, আপনার ওকে। সেখানে নেটের প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন। তো এই ফাইলের মধ্যে যাবেন। হ্যাঁ, কোডিং ফাইল আমরা অনেকে আগে ইউজ করছি, বাট এটা সবাই পারবেন। ভিতরে যাবেন, ভিতরে যাবেন, এই যে ইনপুটের ভিতরে আমাদের কি করতে হবে, সিরিয়ালটা রাখতে হবে। ঠিক আছে, আমরা এই যে আগে যেটা ছিল সেটা কেটে দিলাম, এবং আউটপুটের মধ্যে হচ্ছে আমরা সিরিয়ালটা পাবো। এই যে এগুলো কোডিং করা হয়ে গেছিল, এগুলো এখানে আছে। ঠিক আছে। ভাই আজকে এটা কি দেখাইতেছেন? আমি একটু পরে জয়েন করছি। আচ্ছা আজকে হচ্ছে আমাদের মেইন ওয়াচ টাইমের যে মেথড সেটা দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা মাসুদ ভাই ফোন আচ্ছা, দিয়ে দেখতে কিভাবে করে থাকেন। একটু আমাদের দেখাবেন শেষে? আমাদের দেখতে থাকেন, আগেই কথা বললেন না কেউ, আগে দেখেন। আরে ভাই আগে ক্লাসটা দেখেন, আপনারা পরে কোশ্চেন করেন। হ্যাঁ, কোশ্চেন পরে, আগে দেখেন, দেখেন আগে। ওকে, এখন আমাদের কাজটা কি, আমরা টেলিগ্রাম থেকে টিভি সিরিয়ালটা নিব যখন, এই দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। রাইট বাটন ক্লিক করব, শো ইন ফোল্ডার। এটা আমার কম্পিউটারে কি হয়েছে, সেভ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি কি করব, এই যে এইখান থেকে আমি ড্র্যাগ করে কোডিং ফাইলের ইনপুটের মধ্যে রেখে দেব, এই যেভাবে টান দিয়ে ছেড়ে দেব। ওকে, এখন এখানে অনেকগুলো কোডিং আছে, যে কোনো একটাতে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, কোডিং হওয়া শুরু হবে। আমি জাস্ট উপরেরটা দিয়ে দেখাই, ডাবল ক্লিক করলাম, কোডিং হচ্ছে। ওকে, আচ্ছা কোডিং হতে থাক। এখন আমাদেরকে কি করতে হবে, এই সিরিয়ালটাকে থাম্বনেল বানাইতে হবে। ওকে চলেন থাম্বনেলটা বানাই। থাম্বনেল বানানোর জন্য এই যে অটো থাম্বনেল কোডিং ফাইল যেটা আছে এটার মধ্যে যাব, সেমভাবে ওপেন করব। এই যে ইনপুট ইমেজ, আপনি যদি ইমেজ থেকে থাম্বনেল তৈরি করতেছেন তাহলে শুধুমাত্র এখানে একটা ইমেজ দিবেন। ফর এক্সাম্পল এই যে এখানে একটা ইমেজ দেওয়া আছে, তাই না? ইমেজ দেওয়া আছে না, দেখছেন? এই যে জি। একটা ইমেজ দেওয়া আছে অনলি। হ্যাঁ, তো এই ইমেজটাকে আমরা থাম্বনেল বানাবো। এর জন্য কি করব, আমরা এই যে ইমেজ টু থাম্বনেল ইমেজ দেওয়া আছে,
ইমেজ টু থাম্বনেইলে ক্লিক করলে আপনার থাম্বনেইলটা তৈরি হয়ে যাবে। ওকে, তবে একটা কাজ করতে হবে এখানে। এই যে দেখেন ডেট আছে না, এই যে একটা ডকুমেন্ট ফাইল, এখানে ডাবল ক্লিক করবেন। এখানে ডিসেম্বর 2 তারিখ আছে। কয় তারিখ? ডিসেম্বর আজকে 6 ডিসেম্বর তারিখ। 6 তারিখ। তারিখ। ওকে, তাহলে আমরা ডিসেম্বর 6 লিখে দিলাম অ্যান্ড দেন ফাইলে যাব, সেভ করব। ওকে, হয়ে গেল, কেটে দিলাম। এখন আমরা ইমেজ টু থাম্বনেইলে ডাবল ক্লিক করি, দেখেন কি হয়। ভিডিও টু আউটপুটের থাম্বনেল ভাই, ভিডিও টু থাম্বনেল। হ্যাঁ, আমি দেখাচ্ছি সবগুলাই। ইমেজ থেকে করে দেখালাম, এই দেখেন আচ্ছা, এটা কেমন ছিল আর এখন কেমন হয়ে গেল। ফটোস। থাম্বনেইল তৈরি হয়ে গেছে না? এই দেখেন। হ্যাঁ, জি ভাই, প্রিমিয়ার অনেক এপিসোড সুন্দর হয়েছে। ডিসেম্বর 6। ওকে, এখন আপনি যদি চান যে না, ইমেজ তো অনেক সময় পাওয়া যায় না, আমরা বটের মধ্যে যখন ইমেজ পাবো তখন দিব, আর যখন পাবো না তখন দিব না। তখন আপনি কি করবেন, ওই ভিডিও থেকে থাম্বনেইল তৈরি করতে হবে। ফর এক্সাম্পল, এই যে একটা ভিডিও দেওয়া আছে, হ্যাঁ, আপনি ওই সেম নাটকটা এখানে ছেড়ে দিবেন। ঠিক আছে, এই ভিডিওর মধ্যে রাখবেন। এরপরে আমাদের যে ডেটটা তো চেঞ্জ করাই আছে, ভিডিও টু থাম্বনেইল, এখানে ডাবল ক্লিক করব। এটা কোডিং হবে, কোডিং হবে মানে থাম্বনেইল তৈরি হবে। আমরা যদি আউটপুট ওপেন করে রাখি তাহলে দেখবো যে এখানে আস্তে আস্তে থাম্বনেইলগুলো বাড়বে। আমরা একটু ওয়েট করি, আমরা দেখতে পারবো। ওকে, আমরা একটু ওয়েট করি, দেখি হয় কিনা। ভাই কয়েকজন বলতেছে জয়েন দিতে পারতেছে না, একটু দেখেন তো। জয়েন তো করলাম না, হয়েছে। ক্লাস শুরু করার আগে আমি জয়েন অপশনটা অফ করে দিই। জয়েন অপশনটা থাকে ঝামেলা, অনেকক্ষণ ধরে ট্রাই করছি। এটা খেয়াল থাকে না অনেক সময়। আচ্ছা, সমস্যা নেই, রেকর্ড আছে, মাত্রই শুরু হলো আমাদের। হ্যাঁ, এটা নিয়ে টেনশনের তারা কারণ তো নেই। ভালো টাইমে আইছে। মাত্র শুরু করলাম। আচ্ছা, এটা কোডিং হয়ে গেছে মনে হচ্ছে, নাকি হচ্ছে? চলতেছে। থাম্বনেইল আউটপুট, এই দেখেন হয়ে গেছে, হয়ে গেছে না? দেখেন কতগুলো থাম্বনেইল তৈরি হয়ে গেছে। মানে অনেকগুলো থাম্বনেল হয়েছে এখানে না? হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন, দেখেন যেটা ভালো লাগে সেই থাম্বনেইলটা ইউজ করবেন। ওকে, এই দেখেন, এই দেখেন। ওকে, থাম্বনেইল তৈরি হয়ে গেল। আমরা যে সিরিয়ালটা দিয়ে কাজ করতেছি ওটা দিয়ে দেখাই, তাহলে বেটার হবে। এটা আমরা কেটে দেই, আউটপুটে যা আছে সবগুলো কেটে দেই। আমরা আবার নতুন করে আমাদের ওই যে নাটকটা আমরা পেলাম আজকে ওইটা দিয়ে করি। ইনপুট ভিডিওতে যাব, ভিডিওটা তো ডেস্কটপ থেকে টান দিয়ে ছেড়ে দিয়েছি, যার কারণে ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, মুভ হয়ে গেছে এখানে। এই যে এখন এখান থেকে আমরা এটাকে মুভ হবে না, তাহলে এখান থেকে কপি করব। কার জন্য এ থেকে নয়েজ আসতেছে, মাইক্রোফোনটা একটু বন্ধ করুন। মাইক্রোফোনটা একটু ভাই কাইন্ডলি অফ সবগুলো করে রাখেন। মাইক্রোফোন মিউট করেন আপনারা। ওকে, এখন আমরা কি করব, যে ভিডিও টু থাম্বনেইল ডাবল ক্লিক করব। এটা কোডিং হবে, মানে থাম্বনেইলগুলো তৈরি হবে। আচ্ছা, থাম্বনেইলটা তৈরি হতে থাক, আমরা দেখি যে আমাদের কোডিংটা হয়ে গেছে কিনা। আউটপুটে যাব, এই দেখেন আমাদের এই যে রাফসে দেওয়া যে বিটা ছিল ওটা কোডিং হয়ে গেছে। ওকে, প্লে করি। हाँ तो मुकदमा है सुभान सिद्दीकी बनाम इबादत अख्तर सिद्दीकी। तो सीटिंग शुरू करते हैं। ये जो मेरी बेगम इबादत अख्तर आपके सामने खड़ी ना हो, ये जितनी शरीफ दिखती है, এই দেখেন কোডিং হয়ে গেছে না? पता नहीं लोगों को क्या কোডিং করা হয়ে গেছে। বেটি কি যে কোনো নাটক হইব? হ্যাঁ, যে কোনো নাটকই কোডিং করা যাবে। আউটপুটে যাব, থাম্বনেইলও আমাদের কি রেডি। ঠিক আছে না? ওকে, আমাদের কোডিং করা শেষ। দেখেন এখন আমি কি করি, আমাদেরকে OBS ইনস্টল করতে হবে। OBS সম্পর্কে ধারণা আছে সবার? OBS স্টুডিও যেটা দিয়ে আমরা রেকর্ড করি। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ আছে হ্যাঁ ভাই, হ্যাঁ। ভাই কান্না আচ্ছা, আসছে। ওকে। তো আমরা কি করতেছি, একটা থেকে হচ্ছে আমরা রেকর্ড করতেছি আমাদের ক্লাসটা। হ্যাঁ,
এখন আমরা একাধিকবার নিতে পারি ওবিএসটা। এখন আমরা এটা দিয়ে লাইভ চালাবো। ভাই নয়েজটা অফ রাখেন ভাই প্লিজ। নয়েজটা কার আসে? আচ্ছা, কথা বলার সময় অন করে কথা বলে আবার অফ করে দিবেন। আচ্ছা চলেন, এখন হচ্ছে আমরা এই যে ওবিএস স্টুডিওটা আবার ওপেন করি। লঞ্চ এনিওয়ে, ওবিএস ইজ অলরেডি রানিং। এই যে আমাদের একটা রেকর্ড চলতেছে, তো আমরা লঞ্চ এনিওয়েতে ক্লিক করব, নতুন আরেকটা ওপেন হবে। ওকে, ওপেন হলো। এখন এইখানে আমরা কেটে দিই, আগে ডিফল্ট যেরকম থাকে সেরকম রাখি। ধরেন এরকমের ওপেন হবে। অ্যান্ড দেন এখান থেকে কি করতে হবে আপনাকে, এই যে প্লাস আইকন থেকে মিডিয়া সোর্স নেবেন, মিডিয়া সোর্স। ওকে, এখন এই যে লোকাল ফাইল থেকে ব্রাউজ করে দেখাই দিবেন যে আপনার ভিডিওটা কোথায় আছে। আমাদের কোডিং ফাইলটা ছিল ডেস্কটপে, এই অ্যাডভান্স কোডিংয়ের মধ্যে আউটপুটের মধ্যে পাবো, তাই না? আমরা সেই আউটপুটের সেই ভিডিওটা এখান থেকে এই যে দেখাই দেবো। সিলেক্ট করে ওপেনে ক্লিক করবো, তাহলে এখানে চলে আসবে। ওকেতে ক্লিক করব। দেখেন এখন যদি এরকম ছোট হয়, আপনি কি করবেন, এটা ড্র্যাগ করে ধরে এভাবে মিলিয়ে দিতে পারেন, অথবা রাইট বাটন ক্লিক করে এই যে ট্রান্সফর্ম থেকে ফিট টু স্ক্রিন বা কন্ট্রোল এফ দিলেও এটা ফিট হয়ে যাবে স্ক্রিনের সাথে। ক্লিয়ার? ওকে, জি ভাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নাটক। এখন আরেকটা জিনিস নিতে হবে, নাটকের শেষে আমাদের নিজেদের ভিডিও প্লে করতে হবে না, বাইরের ভিডিও। সো বাইরের ভিডিওর জন্য কি করতে হবে, আবার সেমভাবে আরেকটা ব্রাউজ মিডিয়া সোর্স নিতে হবে। ওকে, আমরা আরেকটা মিডিয়া সোর্স নিলাম, লোকাল ফাইল থেকে বাইরের ভিডিওটা কোথায় ছিল, ফর এক্সাম্পল এইটা। হ্যাঁ, এই যে এটা নিলাম। ওকে, এটাও সেমভাবে ট্রান্সফর্ম থেকে ফিট টু স্ক্রিন করে দেব। এটাকে দিয়ে দেবো নিচে, উপরে সিরিয়াল থাকবে, নিচে থাকবে বাইরের ভিডিও। হ্যাঁ, এখন এই বাইরের ভিডিওতে কিছু সেটিং ঠিক করা লাগবে, যেমন সিরিয়ালটা আমরা অফ করে দিই, এখন শুধু বাইরের ভিডিওটা দেখাচ্ছে। এখন বাইরের ভিডিও থেকে যখন লাইভ হবে তখন কি কি সোর্সগুলো যাবে, এখান থেকে অডিও অফ করে দেবো, আমাদের মাইক্রোফোনটা অফ করে দেবো। আমাদের কম্পিউটারে মাইক্রোফোন কানেক্ট আছে, মাইক্রোফোনের ভয়েস প্লে হবে না। ওকে, মিডিয়া সোর্সের ইটা যাবে, মিউজিকটা যাবে। অ্যান্ড দেন উপরে কি আছে, ডেস্কটপ অডিও। কম্পিউটারে যদি কিছু চলে সেটাও যাবে, ডেস্কটপ অডিও যাবে না, শুধুমাত্র কি যাবে, মিডিয়া সোর্স। এই যে বাইরের যে ভিডিও, বাইরের ভিডিওতে যে ভয়েস আছে সেগুলাই যাবে, জাস্ট অন্য কিছু যাবে না। ওকে, জি ভাই বুঝছি। এই সেটিংটা করে রাখলাম। এখন আমরা কি করব, এটাকে অফ করে রাখবো, যখন প্লে করার সময় হবে তখন আমরা প্লে করব। আপাতত আমরা কি করব, এই যে যে সিরিয়ালটা চলছে এই সিরিয়ালটা অন রাখবো। এখন এখানেও কিছু কাজ করতে হবে, যেমন হ্যাঁ, এই যে এখান থেকেও মিডিয়া ডেস্কটপ অডিওটা অফ রাখবো এবং মাইক্রোফোনটা অফ রাখবো, যাদের মাইক্রোফোন কানেক্ট আছে। শুধুমাত্র মিডিয়া সোর্সটা ফুল থাকবে। ক্লিয়ার? জি ভাই। চলেন এখন আমরা বাকি কাজটা করি। এখন আমরা লাইভ চালাবো একটা চ্যানেলে, সো এই জন্য আমরা একটা ডেমো চ্যানেল সিলেক্ট করলাম। আমরা নতুন ভিডিও পাইলে সরাসরি একটা বাইরের কাজ পাইছি আমি আজকে, ওটা দিয়ে শুরু করে দেখাতাম, কিন্তু আজকে হচ্ছে না, সো যার কারণে আমি একটা চ্যানেল দেখাই। তো আমরা কি করব, চ্যানেলে আসবো, এরপরে আমরা লাইভ কীভাবে করতে সবাই জানি। গো লাইভে যাব, এইখান থেকে কি করব, প্রথম দিকে আমাদের সিরিয়ালটার নাম কি, এই যে এডিটে যাব, এডিট থেকে আমরা যা আছে এগুলো কেটে দিই। হ্যাঁ, সবগুলো কেটে দিই। ওকে, আমাদের সিরিয়ালটার নাম হচ্ছে রাবসে দোয়া, না এরকম না, রাবসে হ্যায় দোয়া। রাবসে হে দোয়া। তো এই যে আপনাদেরকে যে শিটের টাইটেলের অ্যাক্সেসটা দেবো, সেই টাইটেলের অ্যাক্সেসটা এখান থেকে আপনারা পাবেন। রাবসে হাই দোয়া কোথায়, এই যে রাব সে হাই দোয়া, এইটা টাইটেলটা কপি করলাম, কপি করে আমরা এখানে বসাই দিলাম। তবে এখানে একটা কথা আছে, রাবসে হাই দোয়া 9 অক্টোবর। আমাদের আজকের ডেট কয় তারিখ, 6 তারিখ, তাই না? তো আমরা 2 দিন বাড়াই দেব, তাহলে আমরা ডিসেম্বর 2 তারিখ, সরি 8 তারিখ।
ওকে ডিসেম্বর 8 এই অক্টোবর কেটে দিব রাবসে হাই দেওয়া ডিসেম্বর 8 অথবা 08 দিতে পারেন তাহলে দেখতে ক্লিয়ার মনে হবে অথবা এই ডিসেম্বরটা ডিইসি বড় হাতে দিতে পারেন আচ্ছা ছোট হাতেরই থাক ডিইসি ওকে 2024 হ্যাঁ এখন যা আছে এটাই থাকবে সমস্যা নেই কপি করলাম কন্ট্রোল ভি দিয়ে ডেস্কটপে একবার পেস্ট করলাম এরপরে নিচে আর তেমন কিছু করা লাগে না তবে ক্যাটাগরিটা এন্টারটেইনমেন্ট রাখতে হবে ঠিক আছে ক্যাটাগরিটা এন্টারটেইনমেন্ট রাখবেন এরপর হচ্ছে থাম্বনেল থাম্বনেলটা এই যে আমরা তো তৈরি করে রেখেছি আমাদের ইসের মধ্যে থাম্বনেলের মধ্যে যাবেন থাম্বনেল আউটপুটে যাবেন এখান থেকে যে থাম্বনেলটা ভালো লাগে সেটা আপনি ডাবল ক্লিক করে দেখাই দেন ওকে এরপরে ট্যাগ টাইটেল ট্যাগ বা অন্য কিছু আদার্স এগুলো দেওয়া লাগে না বাট আগের যে পুরনো ট্যাগ থাকবে ওগুলো কেটে দেন আপনি চাইলে সর্বোচ্চ আপনার ওই টাইটেলটা ব্যবহার করতে পারেন বা টাইটেল থেকে কয়েকটা ট্যাগ দিতে পারেন কিন্তু আমি না দিয়েও দেখছি কাজ হয় এটা দিই নাই ফাঁকা থাক সমস্যা নেই ওকে সেভ করে দিলাম আনলিস্টেড করা ও এটা আনলিস্টেড আছে এটা আমাদের কই গেল উপরে উপরে হ্যাঁ এটা আমাদের পাবলিক থাকবে ওকে সেভ আমাদের লাইভটা পাবলিক এখন কি করব আমরা এই যে এখান থেকে স্টিম কি আছে যেটা এই স্টিম কিটা কপি করব এই যে উপরেরটা ঠিক আছে এই যে এখানে যদি কখনো কাজ না করে এই রিসেটে ক্লিক করে আবার নতুন করে কোডটা কপি করবেন কপি করে ওবিএস এ যাবেন এই যে ওবিএস এ চলে আসলাম আবার এখান থেকে যাব সেটিং থেকে চলে যাব স্টিম থেকে এখানে এরকমের থাকতে পারে ফেসবুক লাইভ অথবা অন্য কিছু আপনি কী করবেন যেহেতু ইউটিউবে লাইভ চালাবেন সো আপনি যাবেন ইউটিউবে এই যে ইউটিউব অ্যান্ড দেন এই যে ইউজ স্টিম কি এখানে ক্লিক করবেন ইউজ স্টিম কি অ্যাডভান্স এখানে ক্লিক করবেন আমরা মাত্র যে কিটা কপি করলাম এই কিটা এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে বসিয়ে দেবো অ্যান্ড দেন অ্যাপ্লাই ওকে ঠিক আছে না জি ভাই আচ্ছা এখন কি করবেন এখন আমরা এই যে স্টার্ট স্ট্রিমিং এই যে এখানে ক্লিক করব স্টার্ট স্ট্রিমে ক্লিক করলাম ওকে এই দেখেন স্টার্ট হয়ে গেছে এখন এই যে স্টপ লেখা উঠতেছে তার মানে আমরা যখন স্টপ করব তখন এখানে ক্লিক দিলে স্টপ হয়ে যাবে তো চলেন আমরা একটু চ্যানেল থেকে ঘুরে আসি চ্যানেলের কি অবস্থা এটাই লাইভটা চলছে কিনা বা হবে কিনা ভাই ইউটিউবে যে সার্চ দিলেই তো না এই দেখেন এই যে দেন পাবেন ইউটিউবে গেলে সার্চ দিলে পাবেন চলে আসছে হইতাছে বলে ওকে দেখছেন জি ভাই এখন সব বুঝছি হ্যাঁ এই যে আমি এগুলো শেয়ার আমরা করি না বাট আপনাদেরকে বোঝানোর জন্য এইখানে কয়েকজনে প্লে করে রেখে দেন তো এই যে লিঙ্কটা দিয়ে দিলাম তাহলে দেখবো যে আমাদের লাইভ ভিউয়ার্স চলে এসেছে যেখানে কারেন্ট ভিউয়ার্স 0 হ্যাঁ কারেন্ট জি ভাই ভিউয়ার্স আমি 0 ব্লুটুথে এখন দেখি কেউ কেউ দেখতেছে না আপনারা দুই একজনে ক্লিক করে প্লে করুন তো আমি ঢুকছি ভাই সবাই প্লে করুন তো হ্যাঁ ঢুকছি ওয়ান ওয়াচিং আসছে আমার এখানে এখনো কিছু দেখাচ্ছে না আপডেট হয় নাই হবে কমেন্ট করছি দুইটা লাইক আসছে ওয়ান ওয়াচিং হ্যাঁ একজনে কমেন্ট করছে আমি যেটা করি হ্যাঁ আমি কি করতাম এই যে এভাবে লিখে দিতাম কাজ যখন চলতো 3 ওয়াচিং আসছে এটা দেখা যাচ্ছে আমি দেখছি ওকে এই দেখেন এই কারেন্ট ভিউয়ার্স কয়জন 3 জন তাই না এভরিওয়ান আমি আরেকটা কাজ করতাম আমার এইটা যখন লাইভ শেষের দিকে চলে যেত তখন বলতাম যে এভাবে লিখে দিতাম WTC ওয়াস হ্যাঁ ওয়াস ও না এটা না সরি কথাগুলো বোঝা যায় না তুমি একটা সমস্যা ছিল ভাই আপনার নেটের মনে হয় সমস্যা আপনি রেকর্ড ক্লাস দেখে নিন রেকর্ড ক্লাস ঠিক আছে সবকিছু ঠিক আছে জি ভাই এটা একদম ঠিক আছে ওকে এখন এখানে আমি কি লিখতাম যে ভিডিও ভিডিও গোয়িং স্টপ STOPPED স্টপ গো টু নিউ লিঙ্ক এখানে লিঙ্কটা দিয়ে দিতাম হ্যাঁ
এটা দেওয়ার কারণ হতো কি, অনেক সময় দেখা যায় যে 10-20 হাজার, সরি 5-10 হাজার যখন লাইভ ভিউয়ার চলে আসতো, তখন ভিডিও স্টপ করে দিলেও, মানে নাটকের ভিডিও শেষ হয়ে গেলেও এই ভিউয়ার্সগুলো কিন্তু এখানে দেখা যেত যে ওরা চ্যাটিং করতেছে। হ্যাঁ, তখন আমি এই যেভাবে দিয়ে দিতাম, এবং এইটাকে আমি কি করতাম, এটাকে পিন করে দিতাম আমি, এই যে পিন মেসেজ। আর এই লিঙ্কটা থাকতো অন্য আরেকটা চ্যানেলের, এই যে এভাবে যেভাবে লাইভ চলতেছে না, এভাবে অন্য আরেকটা চ্যানেলের কি করতাম, লাইভ চালাতাম, সেই লিঙ্কটা এনে এখানে দিয়ে দিতাম, যাতে করে এইখানে যদি দেখা যায় যে 5-10 হাজার লাইভ ভিউয়ার্স আছে, ওরা কি করতো ওইখানে যেত, যেত বা না যেত এটা আমার আসলে জানা নাই। এটা হচ্ছে এক্সট্রা একটা টিপস, এটা দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নাই, ম্যান্ডেটরি না। ওকে, এটা দেওয়ার দরকার নাই, এটা জাস্ট আমি শেয়ার করলাম, আমি ভাই করেছিলাম। এটা কিসের ওয়ার্নিং আসছে একটু দেখেন তো। এখানে হচ্ছে যে আমার দ্য স্টিম কারেন্ট বিট রেট এটা এত লোয়ার দ্যান রিকমেন্ডেড বিট রেট, এটা হয়তো নেট স্লো থাকার কারণে এটা হতে পারে, বিট রেট স্লো। হ্যাঁ, এটা আচ্ছা ভাই, লাইভটা আমরা কতক্ষণ সময় রাখবো? আচ্ছা আমি বলতেছি, আপনাদের কিছুই বলা লাগবে না। তো এখন লাইভটা চলতেছে, হ্যাঁ লাইভটা চলতেছে, আমরা আবার একটু ওবিএসে যাই, ওবিএসে যাই। এই যে এখানে একটু ফলো রাখবেন যে কত দূর হলো সিরিয়ালটা, লাইভটা আমরা কয়বার চালাইতে পারি। যদি দেখেন যে লাইভ ভিউয়ার্স অনেক 10,000 হয়ে গেছে, হ্যাঁ, তখন এই একবার যখন শেষ হয়ে যাবে, তখন আপনি কি করবেন, এই যে এইটাকে অফ করে দিবেন, এই যে এটা অফ, আমাদের বাইরের ভিডিও প্লে হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, এখন এইখানে বাইরের ভিডিওটা এই যে চলে আসছে। এখন কি হবে, এই বাইরের ভিডিওটা এই যে এখানে যখন চলে আসবে, তখন কি করব, আমরা স্টপ করে দিব। যদি ওয়াচ টাইমটা 1000-2000 ঘন্টা হয়ে যায় তখন, ঠিক আছে। ভাই আচ্ছা, এটা লুপের মধ্যে লাগায় দেওয়া যায় না কম্পিউটার অন কইরা? এটা আমার জানা নাই। আচ্ছা, আরও কাজ বাকি আছে। এখন কি করবেন দেখেন, ধরেন আপনার একবারে হয় নাই, হ্যাঁ, এভাবে টিভি সিরিয়ালটা চলতেছে, এই পর্যন্ত চলে আসছে, ওয়াচ টাইমটা কমপ্লিট হয় নাই, তখন আপনি কি করবেন, এই যে এটাকে আবার প্রথমে এনে এভাবে দিয়ে দিবেন। আবার নতুন করে চালাবো নাকি হ্যাঁ ভাই? হ্যাঁ, এটা 2বার চালু হবে। ভাই এটা লুপ লুপ করা যায়, এটা লুপ করা যায়, যখন মিডিয়াটা সিলেক্ট করা হয় তখনই একটা সেটিং আছে, টিকমার্ক দিয়ে দিলে লুপ হয়। আচ্ছা, ওইটা আমার জানা নাই, হয়তো বা আছে। ভাই একটু দেখাই দিলে ভালো হুম। হয়, তাহলে আমরা কম্পিউটার না অন না, করে লুপ বসে থাকি। লুপ করার দরকার নাই, কারণ আমরা হচ্ছে দেখে দেখে করব, তো কখন কি হয় না হয়, যদি লাইভ ভিউয়ার্স বেশি চলে আসে, খুব বেশি র্যাঙ্কে গেলে এবার স্ট্রাইক আসার সম্ভাবনা আছে। সো ম্যানুয়ালে আপনি তো বসেই থাকবেন, যেহেতু আপনার সময় মতো স্টপ করতে হবে, যদি আচ্ছা পারেন ভাই, আপনি এখানে করে আমার নেন। একটু সমস্যা ছিল, হ্যাঁ, একটু সমস্যা ছিল ভাই। জি বলেন। সমস্যাটা হচ্ছে যে আমরা ওবিএস কি যে কোনো ধরনের ডিভাইসে ইউজ করতে পারবো কিনা, মানে ল্যাপটপ ধরেন অনেকগুলো আছে হাই কনফিগারের, অনেকগুলো লো কনফিগারের, যেটার মধ্যে কোনো রকম আর কি কিছু চালানো যায়, ওইটার মধ্যে কি ওবিএস ভালোভাবে চলে? মানে আমি এই কয়দিন এইটা দিয়ে ট্রাই করছি, যেটার মধ্যে হচ্ছে যে কোনো ধরনের ভিডিও যদি লাইভ করি তাহলে লাইভটা ঠিক মতো যাচ্ছে না, মানে ওইটা হ্যাং করতেছে, অথবা ভিডিও স্টপ হয়ে চলতেছে কিন্তু অডিওটা ক্লিয়ার ভাবে যাচ্ছে, মানে এটা ভিডিওটা ঠিক তাইলে মতো যাচ্ছে আপনার না। কনফিগারেশনের প্রবলেম। এটা নেট ফাস্ট লাগবে ভাই, ওবিএস ইউজ হ্যাঁ, করতে হলে। নেট ফাস্ট লাগবে এবং কম্পিউটারটাও একটু ফাস্ট লাগবে। আচ্ছা, কথা বললেন না, আরও কাজ বাকি আছে। এখন কি হবে, আবার এটা প্লে হতে 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 দেখবেন যে আপনার ওয়াচ টাইমটা কমপ্লিট হলো কিনা। এখন কথা হলো যে ওয়াচ টাইমটা হলো কিনা এটা কোথা থেকে আমরা দেখব, তাই না? এখানে জি ভাই। কত ঘন্টা ওয়াচ টাইম হলো, কয়জন ভিউয়ার্স হলো, এখানে আমরা দেখতে পারবো যে কারেন্ট ভিউয়ার্স কত আর কত ভিউ হলো, এটা দেখতে পারবো। হ্যাঁ, 6টা ভিউ হয়েছে, 2টা লাইক হয়েছে। এখন কি করবেন, এই যে এখান থেকে নিউ ট্যাব নেবেন, পাশে আরেকটা, আবার ইউটিউবে যাবেন, কত ঘন্টা হলো আপনি দেখতে পারবেন। এই দেখেন, এই যে এটা লাইভ চলছে, এখানেই দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা যাব আর আবার চ্যানেলে যাব, যে ওই ইউটিউব স্টুডিওতে যাব, এখান থেকে যাব কন্টেন্টে, কন্টেন্ট থেকে যাব লাইভ সেকশনে। এই যে লাইভ চলছে, দেখছেন লাইভ চলছে, এইখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর অ্যানালিটিক্সে যাই, এইবার দেখা যাবে, দেখেন এই যে এইখানে আপনি মাঝে মধ্যে এভাবে রিলোড করবেন, দেখবেন যে ওয়াচ টাইম বেড়ে গেছে। এই যে দেখছেন, এটা স্টপ এইভাবেই থাকবে, বাট কিছুক্ষণ পর পর এসে
লোডিং দিবেন ওয়াচ টাইমটা কত হলো, ঠিক আছে, ওয়াচ টাইমটা কত হলো। আর এখানে আপনার ভাই। সোর্সটা দেখা যাবে যে কোথা থেকে আসতেছে। যখন রিকমেন্ডেশনে যাবে তখন হচ্ছে ভালো হবে। আর যদি দেখেন যে সার্চ রেজাল্ট থেকে আসতেছে, তখন সার্চ রেজাল্টে গেলে হচ্ছে স্ট্রাইক আসার সম্ভাবনা থাকে। আর ওইখানে সার্চ রেজাল্টে বেশি একটা যায় না, ঠিক আছে, খুব বেশি একটা যায় না, তবে লক্ষ্য রাখতে হবে যে কোথা থেকে আসতেছে। সার্চ রেজাল্ট বাদে অন্য যে কোনো সোর্স থেকে আসলেও সমস্যা নাই, ঠিক আছে। এটা আপাতত দেখাচ্ছে এক্সটার্নাল, আমরা যে লিঙ্ক শেয়ার করছি হয়তো এই জন্য দেখাচ্ছে। হ্যাঁ, হুম। রিলোড দিবেন, দেখবেন ওয়াচ টাইমটা কত হলো। ওকে, জি ভাই। আর এখানে তো দেখতেই পারবেন লাইভ ভিউয়ার্স কত আছে, ঠিক আছে। তো এখন ধরেন যে আপনার এইখানে দেখা যাচ্ছে যে 2000 ঘন্টা হয়ে গেছে, অথবা 1500 ঘন্টা বা 1300 ঘন্টা হয়ে গেছে, বাট বাকি ওই যে ভিউয়ার্সগুলো থেকে যায়, আমি বললাম ভিউয়ার্সগুলো থেকে যায়, ওরা ওই আপনার বাইরের ভিডিও চলতে চলতে তখন ওরা আবার ওটুকুও কমপ্লিট করে ফেলে। যতক্ষণ প্লে থাকে ওরা থাকে, তো তখন ওটা কমপ্লিট হয়ে যায়। এখন কথা হলো যে আমার ওয়াচ টাইম ফর এক্সাম্পল 2000 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে, আমি এই যেখানে দেখছি 2000 ঘন্টা হয়ে গেছে। এখন আপনি আবার ওবিএস স্টুডিওতে আসবেন, আসার পরে এইটা যখন দেখবেন যে শেষের দিকে, তখন আপনি কি করবেন, ধরেন এটা এইখানে চলে আসছে, প্লে হইতে হইতে এখানে চলে আসছে, কিছুক্ষণ পরে এটা স্টপ হয়ে যাবে। আপনি কি করবেন, হয়তো ওয়েট করতে পারেন এই পর্যন্ত, অথবা কি করবেন, এটা অফ করে এটা অন করে দেন। এই যে মিডিয়া সোর্সের অডিওটা প্লে হচ্ছে এখানে, ঠিক আছে, এটা প্লে হচ্ছে, এটা হতে থাকবে, এই যে শুরু থেকে হবে। অবশ্যই খেয়াল রাখবেন যে বাইরের ভিডিওটা শুরু থেকে প্লে হচ্ছে কিনা। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, প্লে হতে 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 কি হবে, এই পর্যন্ত চলে আসবে অটোমেটিক। আমি জাস্ট দেখাচ্ছি, যখন এই শেষের দিকে চলে আসবে, ধরেন এই যে আর কয়েক সেকেন্ড পর শেষ হবে, কয়েক সেকেন্ড পর এই যে 22 সেকেন্ড, এই যে এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওকে, এখানে ফলো করবেন যে শেষ হবে কখন, 16 সেকেন্ড 15। ওকে, এই যে থ্যাঙ্কস ফর ওয়াচিং শেষ হয়ে গেছে না, বাইরে ভিডিও শেষ। এই যে আমি স্টপ করে দিলাম, দেখেন স্টপ করে দিলাম। এখন কি করব, এই যে এখানে আসবো, এই যে লাইভ স্ট্রিমিংয়ে আসবো, এখান থেকে আমি এই যে স্টপ ইন্ট করে দিলাম। ওকে, ইন্ট করে দিলাম। এখন নেক্সটে ক্লিক করব, এখানে দেখা যাবে যে কত ওয়াচ টাইম হলো, কি দেখি। এই যে নেক্সটকে ক্লিক করলাম, এডিট ইন স্টুডিওতে যাব, যাওয়ার পরে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনাকে ভিডিওটা প্রাইভেট করে দিতে হবে। এই যে প্রাইভেট, ওকে, এই যে প্রাইভেট করে দিলাম, এরপরে টাইটেল চেঞ্জ করে দিব, ডেসক্রিপশনের এগুলো ক্লিয়ার করে দিব। থাম্বনেল এখন চেঞ্জ করতে পারবো না, কারণ থাম্বনেল তো পুরোটাই সিরিয়াল। ট্যাগের মধ্যে যদি কিছু দিয়ে থাকেন সেটাও ক্লিয়ার করে দিবেন, সেভ করে দিবেন। ওকে, আচ্ছা, এখন এইখানে কিছুক্ষণ সময় লাগতে পারে। তারপরে আপনি যাবেন হচ্ছে এডিটরে যাবেন, এডিটর থেকে এই যে কাট অ্যান্ড ট্রিম, এখানে যাবেন, যাওয়ার পরে এটা কি করা লাগবে? দেখেন কি করি আমি, দেখেন কোশ্চেন পরে নিচ্ছি। বাইরের ভিডিও যখন থাকবে, যেখানে আসবে ওই পর্যন্ত আপনি রেখে বাকিটা কেটে দিবেন। এই যে ধরেন বাইরের ভিডিও যেখান থেকে শুরু, দেখবেন আপনি কোথা থেকে শুরু হলো, ভালোভাবে দেখে নিন কিন্তু। এই যে বাইরের ভিডিও সেভ, প্রাইভেটই থাকবে। এখানে কপি অফ টাইটেল এত দেখাচ্ছে, এটা আমরা কেটে দিই, সেভ নিউ। ওকে, সেভ করে দিলাম, এটা প্রসেসিং চলতে থাকবে। কিছুক্ষণ পর যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা থাম্বনেলটাও চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে। এই ট্যাবটা আমরা কেটে দেই। ওকে, এটা লোডিং হোক, কিছুক্ষণ সময় লাগবে। এখান থেকে কিন্তু অন্য চ্যানেলে যাবেন না, তাহলে কিন্তু আর এইটা নাও কাজ করতে পারে। হ্যাঁ, ধরেন এই চ্যানেলের কাজ শেষ, অন্য চ্যানেলের যদি কাজ করতে চান, তাহলে সেক্ষেত্রে যে আপনার এই পার্সন থেকে অন্য জিমেইলে গিয়ে তারপরে আপনি কাজ করবেন। আমি যেমন এই সেম জিমেইলটাই অন্য আরেকটা পার্সনে অ্যাড করে রাখছি। আচ্ছা, এখানে
এটা মানে নাই, আর কোনটাতে যেন ছিল, যাই হোক এই সেম জিমেইলটা অন্য একটা ইসে অ্যাড করে রাখবেন, এখান থেকে আবার অন্য চ্যানেলের কাজ করতে পারবেন একই টাইমে সেম জিমেইলে। ওকে, আচ্ছা আর কি বাকি আছে দেখাই। এই তো হয়ে গেল আমাদের কাজ। এখন কথা হচ্ছে যে এই ভিডিওটা তো প্রাইভেট আছে, এটা কয়দিন পরে আবার পাবলিক করবো? এটা 2 দিন পরে পাবলিক করে দিবেন, ঠিক আছে? 2 দিন পর। ওকে, এই বাইরের ভিডিওটা ভাই? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা আমরা প্রাইভেট করে রাখলাম না, হুম। এইটা 2 দিন পরে পাবলিক করে দিবেন। 2 দিন তো ভাই বাইরের বাইরের মাইন্ড করবো যে এত 2 দিন আমার ভিডিও পাবলিক পাবলিক কেন, প্রাইভেট কেন? ভাইয়ার মাইন্ড করলে কি করার আছে? আমরা ভাইয়ারকে বুঝাবো, আমরা কাজ নিয়েছি বাইরের, ভাই এগুলা ভাই ভাই আর মাইন্ড কিভাবে করে। করতে হয় না করতে হয় এটা তো আমার ব্যাপার, এটা আমি ভাইয়ারকে বুঝাইবো, আপনি বুঝাবেন ভাইয়ারকে। হ্যাঁ, ভাইয়ার আপনাকে কাজ দিছে, কিভাবে ওয়াচ টাইম করবেন না করবেন তখন যখন বুঝাবেন। এটা পাবলিক করবো তখন কি আবার ওই যে ডিসক্রিপশন তারপর ট্যাগ ট্যাগ এগুলো দেওয়া লাগবে কিনা? হ্যাঁ হ্যাঁ, পাবলিক করার পরে আপনার এই ভিডিও ওয়াইজ আপনি দিয়ে দিবেন, ভিডিও আচ্ছা আচ্ছা। যেটা সেটা। হ্যাঁ, আর হচ্ছে এই যে আপনি সাইট থেকে দেখলেন কত ওয়াচ টাইম হলো না হলো, ওটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, স্ক্রিনশট বায়ারকে দেখাবেন যে স্যার এই যে কাজ চলছে অথবা আপনার কাজ হচ্ছে, কারণ এটা পরে গিয়ে কিন্তু আর ওইটা দেখা যায় না। ও, চলো অবস্থায় নিতে হবে। আর এটা হ্যাঁ, যদি বাইরের চ্যানেলে নি পরে তখন দেখা কি যায় না, আপনি হিসাব রাখবেন কত ওয়াচ টাইম হলো। হ্যাঁ, এবং 7 দিন পরে গিয়ে আর্নিং অপশনে অ্যাড হবে। ওটা কি ডেমো চ্যানেলে দেখাতে হবে নাকি ভালো মানে বাইরের চ্যানেলে দেখানো যাবে? আপনি আগে মেথড শেখার পরে নিজে ট্রাই করবেন ছোটোখাটো চ্যানেলে, হ্যাঁ হ্যাঁ দেখবেন 2-1 দিন, হ্যাঁ। যাতে আপনার ভুলের কারণে যদি কখনো চ্যানেল সাসপেন্ডও হয় ওটা হোক, অন্যগুলো যাতে না হয়। হয় না, এগুলোতে আমরা কাজ করছি তো, রিভিউ আর দেখছি। ইউটিউব চ্যানেলে যেটাতে অ্যাপ্লাই করব সেটাতে কি ট্যাগ বা ডিসক্রিপশন বা ওগুলো চেঞ্জ করে দেওয়া লাগবে কিনা? কোনটাতে ভাই? মনে করেন একটা ওই যে ডেমো চ্যানেলের ট্যাগ এগুলোর মানে দেখা যাচ্ছে আমার সিরিয়াল টাইপের না বা ব্লগ টাইপের, তো ওগুলো ট্যাগ গুলো চেঞ্জ করে দেওয়া লাগে লাগে কিনা আপলোড এরকম লাইভ আমি স্ট্রিম বলি, করার সময়? সিরিয়ালের যখন কাজ শেষ হয়ে যাবে, যখন আপনি ভিডিওটা 2 দিন প্রাইভেট থাকবে, হ্যাঁ, ওই প্রাইভেট করা অবস্থায় আপনি প্রয়োজনে আপনার ওই ভিডিওর অনুযায়ী টাইটেল, থাম্বনেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো সব অ্যাড করে রাখবেন, এরপরে 2 দিন পরে পাবলিক করে দিবেন। না, আমি এটা বলি নাই, আমি বলছি মানে চ্যানেলের যে ট্যাগ থাকে ওগুলো চেঞ্জ করে দেওয়া লাগবে কিনা? না, চ্যানেলে হাত দিবেন কেন? চ্যানেল যা আছে তাই থাকবে। তাইলে আমরা কাজ করলাম কতক্ষণ? ধরেন ভিডিওটা যদি 20 মিনিট হয়, 20-40 মিনিট চালাইলাম আমরা প্রথমবারে, ধরেন যেহেতু ওয়াচ টাইম হয় নাই, সো আমরা 20 মিনিট 40 মিনিট, তাই না? আর আমাদের বাইরের ভিডিও যদি থাকে 15 মিনিট, তাহলে 40, 50, 55 এরকম হতে পারে। তো 1 ঘন্টাও আমি প্লে করে দেখছি, 1 ঘন্টা পর্যন্ত চলছে, এরপরে ট্রিম করে প্রাইভেট করে দিছি। মূল কথা হলো টিভি সিরিয়ালটা আপনি 2 বার চালাইতে পারেন, 2বারের বেশি চালাবেন না। ওকে, অবশ্যই আপনার বিদ্যুৎ থাকতে হবে, যদি বিদ্যুৎ চলে যায় তাহলে মোবাইলে এমবি রাখবেন যাতে করে ট্রিম করার অপশন পান, অথবা যদি ওইভাবে পড়ে থাকে তাহলে কিন্তু স্ট্রাইক আসতে পারে। প্রাইভেট করে ট্রিম করে দিবেন, ঠিক আছে? আচ্ছা ভাই, জি ভাই। এখন একটু প্রশ্ন করি। আচ্ছা হ্যাঁ, এখন সিরিয়ালে কোশ্চেন করেন। তাহলে ভাইয়া ওই যে এখন আমরা সবাই তো মনে করেন লাইভ স্ট্রিমটা সবাই করতে পারবো, আপনার ভিডিও দেখে ফলো করতে করতে যদি আমরা কাজ করি ওইটা সবাই করতে পারবো, একটু পরিশ্রম করলে সবার কাছেই সম্ভব। হুম কিন্তু হুম। এখানে আমাদের যে ভিউটা আনার দরকার বা ওয়াচ টাইম আনার জন্য তো মাস্ট ভিউ দরকার। তো ভিউটা আমরা কিভাবে আনবো? এইভাবে এটা নর্মালি কি অটোমেটিক লাইভ চলে করলে কি আসবে, এক হ্যাঁ ঘন্টার হ্যাঁ হ্যাঁ মধ্যে হ্যাঁ, অটোমেটিক চলে আসবে, আসবে? দেখেন, হ্যাঁ অবশ্যই দেখেন, আমি দেখাচ্ছি, দাঁড়ান 1 মিনিট। আর একটা কথা বলতে পারো নাই, আপনারা ক্লাস শুরু করে দিয়েছেন কালকে যে আমি মাহফুজ ভাই যে একটা শর্টের ভিডিও ক্লাসটা দেখাচ্ছিল না, হুম হুম। ওই ক্লাসের সেম মাহফুজ ভাই যেভাবে করছে আমিও সেভাবে করছি। তবে আমার 505 জন ভিউ আসছে শর্ট ভিডিওটাতে। হ্যাঁ, ওটা পরীক্ষিত, সবগুলোই পরীক্ষিত। আমি তারপরে যেগুলা দিব, ইনশাল্লাহ এগুলো সব 505 জন পরীক্ষিত। হ্যাঁ, প্লাস হচ্ছে আমার 23 জন সাবস্ক্রাইবার আসছে আজকে। হুম হুম হুম, আসবে আসবে ইনশাল্লাহ। এই দেখেন আমি এই যে আমি এটা স্ক্রিনশট সারাদিন রেখে চেক করে দিয়েছিলাম। নাই তো, হুম। ওই আমার মানে পুস্টিং টুস্টিং এগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম, মনটা খারাপ, এই জন্য আমি আর চেক করে নেই। কারণ ক্লাসে বসে থাকে চেক করে দেখলাম যে আরে বাবা 23 জন সাবস্ক্রাইবার আসছে, তো ভালো। এই দেখেন, এটা দেখেন, এটা হচ্ছে কুমকুম ভাগ্য, এটা দিয়ে কাজ করতাম আগে তো, এটাতে একটু প্রবলেম, এই যে মানে এটা দিয়ে স্ট্রাইক বেশি আসা শুরু হওয়ার পরে তখন আর এটা দিয়ে কাজ করি নাই।
এই দেখেন লাইভ ভিউয়ার ছিল কত 2400, তাই না? তো 2000 3000 মানুষে যদি একবারে দেখতে থাকে তাহলে ওয়াচ টাইম মনে করেন রিলোড দেবেন আর 200 300 500 ঘন্টা করে বাড়তে থাকবে। এইটাতে 4000 দেখেন, এই যে এটাতে 4000, ভাইয়া ভিডিও সোর্স এটাতে 500, ওই প্লে করার সময় স্ক্রিনশট রেখে দিয়েছিলাম। এটাতে 1300, এইটাতে দেখেন এই যে কত লাইভ ভিউয়ার্স। কিন্তু দুঃখের বিষয় এই চ্যানেলটা চলে গেছে আমাদের এক ভাইয়ের। ভাই কি আছেন নাকি এখানে? আছেন? হ্যাঁ ভাই আছে। রিমুভ করে দিচ্ছে ভাই চ্যানেল। আপনার জন্য আসলে কি করব, আমি আসলে কষ্টের শেষ নাই। হ্যাঁ হ্যাঁ, সাসপেন্ড করে দিছে। ভাই ওই 100তে 2-3টা চ্যানেল উড়া যায় তো ওই এই দেখেন 2-3টা ভাই, জমি আপনার করে গেছে। আমি যে কি কষ্ট করছি আপনার এই চ্যানেলের জন্য জানেন? এই চ্যানেলটা র্যাঙ্ক কি করে না, 2জনকে কাজ দিয়েছিল ভাই, তাও হয় না। পরবর্তীতে ভাইকে বললাম যে ভাই আপনি শর্ট ভিডিও ছাড়েন, ভিডিও কন্টিনিউ ছাড়েন, 1 সপ্তাহ পরে আমার সাথে যোগাযোগ করেন। কিন্তু যখনই কাজ হওয়া শুরু হলো দেখেন লাইভ ভিউয়ার্স 8000, মেলা অনেক, ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছিল। 15 মিনিট ভাই এটা কি মেইন ভিডিও দেখে আর কি স্ট্রাইক এসে পরে পরে সাসপেন্ড করে দেয়? হ্যাঁ হ্যাঁ, মনে করেন একটা ভিউ বেশি চলে আসলে ইউটিউব রিভিউ করে, ম্যানুয়ালি রিভিউ করলে স্ট্রাইক মেরে দেয়। মানে ভিউ যখন চলে আসছে, এখন তো বাইরের ভিডিওটা প্লে করতে হবে। হ্যাঁ, বাইরের ভিডিওটা চলছে, তো চলার ভিতরেই আর কি নোটিশটা চলে আসে। আমার এই চ্যানেল তো ওমর ভাইও চেষ্টা করছে, হ্যাঁ, ওমর ভাই চেষ্টা করছে, আবার আমাদের মেথড দিছে যে তাকেও দিয়েছিলাম, সেখানেও হয় নাই। এ দেখেন এটাতে 10,000। বেশি সাবস্ক্রাইবার ভাই ওভারঅল ভাই ডেড চ্যানেলে এটা হয় না, বুঝছেন? মানে একদম ডেড মইরা গেছে চ্যানেল, এমন চ্যানেলে কিন্তু এটা কাজ করবে না। আর আমরা তো দাম দিতেছি না, আমার চ্যানেলটা আমি নিতে চাইছিলাম। আচ্ছা ভাইয়া, তাইলে আমি আপনাদের কোশ্চেন তো নাই আর না? ভাই আছে না আছে। ভাইয়া কোশ্চিন ছিল একটা ভাই, সোর্স আপনার সিরিয়ালের সোর্স কোথা থেকে নেব সেটা একটু। ও হ্যাঁ হ্যাঁ, ওইটা অ্যাডমিন আপনাদেরকে একটা গ্রুপ খুলে অ্যাড করে দিবে। তারপরে কালকে সিরিয়ালের ওই টেলিগ্রামে টেলিগ্রামের ওই ঝামেলাটা শেষ হইলে এই যে এইভাবে দিয়ে দিবে। এ দেখেন আমাদের 7জন মেম্বার ছিল আগে, যারা যারা মেথড নিয়েছিল এদেরকে শিখাইতাম। এই যে এখানে মাহফুজ ভাই, হুম, এখানে যে ভিডিওগুলো দিবে এগুলো দিয়ে স্ট্রিম চালাতে হবে নাকি যে কোনো ভিডিও? এখানে শুনেন, সবগুলো দিয়ে তো আসলে দরকার নাই, যেগুলো আমাদের পরীক্ষিত, যেগুলো ভালো রেজাল্ট, ওগুলো অ্যাডমিন এখানে দিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওগুলো দিয়ে কাজ করবেন। আর ইন ফিউচারে আমরা চেষ্টা করব যে যখন দেখবেন আপনি 2-3টা চ্যানেলের কাজ করছেন বা টাকা পয়সা হাতে হয়েছে, তখন ওই 2-2জন মিলে আপনি আলাদাভাবে দরকার হয় বট আলাদা নিয়ে নিলেন পার্সোনালি, তখন আর গ্রুপের আশায় থাকা লাগলো না। হ্যাঁ, এটা কি ডেমো চ্যানেলে চালাতে হবে নাকি নিজস্ব চ্যানেলে চালানো যাবে? আবার আজকে যেটা দেখেন, আজকে মেথডটা খুবই সুন্দর লাগলো, ভালোই। আজকে হচ্ছে আপনি এটা ডেমি চ্যানেলে কাজ করবেন। আগে আগে এই সেটিং আচ্ছা ফেটিং আচ্ছা। এগুলো ঠিক করবেন, ওবিএস ইনস্টল দিবেন, ওবিএস না কোথা আছে, থেকে এগুলো ডাউনলোড তো করতে সব হবে, রেডি এগুলো তো আমার, আসলে আমার মনে হয় দেখানোর দরকার নাই। ওবিএস, এগুলো আছে আমার কাছে, আমরা আগে থেকে ওবিএস এ কাজ করি আমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি তাহলে এই আজকের ক্লাসের উপরে আর কোনো কোশ্চেন আছে? ভাই দাঁড়ান, একটু একটু ওয়েট করেন, হ্যাঁ আমাদের তো আরো কোয়েশ্চেন আছে না। আচ্ছা আচ্ছা, মানে রেকর্ড চলছে তো এই জন্য আমরা আগে কোশ্চেনটা নেই। হ্যাঁ, নাহলে ভিডিওটা লং হয়ে গেলে আচ্ছা, আবার সমস্যা। আমি জি ভাইয়া, কোশ্চেন করেন। যেটা বলতেছি এটা হচ্ছে এমনিতে কি আমাদের লাইভে মানে এমনিতে মনে করেন যে কোনো চ্যানেলে লাইভ করলে কি এত ভিউ আসা সম্ভব, বা এরকম ভিউ পাওয়ার জন্য আমাদের কিছু অ্যাডভান্স টিপস দিলে ভালো হতো না? আপনি যেহেতু কাজ করার অভিজ্ঞতা আছে, এখান থেকে যদি কিছু বলতেন যে এইভাবে কাজ করলে লাইভে বেশি অডিয়েন্স আসা সম্ভব, বা এইসবের মধ্যে আচ্ছা এইভাবে হ্যাঁ অডিয়েন্স হ্যাঁ, আনা লাগে ওইরকম। এখানে হ্যাঁ, এখানে হচ্ছে আপনার এই সন্ধ্যার পরে, হ্যাঁ, রাত 9টা থেকে কাজ করলে তখন বেশি ভিউয়ার্স আসে। রাত 9টা থেকে 9টা, 9:30, 11টা পর্যন্ত আমি কাজ করছি। হিন্দি সিরিয়াল তো এগুলো ইন্ডিয়াতে তখনও দেখে, রাতেও দেখে। আর দিনের বেলা করা যায়, বাট দিনের বেলা দরকার নেই, কোনো ভিউ আসে না। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে প্রতিদিন কয়টা কয়টা লাইভ করা হ্যাঁ হ্যাঁ যাবে, বা হ্যাঁ, গুড কোশ্চেন, গুড এটা কোশ্চেন। হুম হুম, প্রতিদিন কয়টা করা যাবে? প্রতিদিন একটা করবেন, অনলি একটা চ্যানেলে একটা, এবং 2 দিন গ্যাপ দিবেন। ও, 2 দিন গ্যাপ আর দিয়ে বেশি ওই করলে কি চ্যানেলে ভাই আবার রিস্ক কাজ আছে? করবেন। 2 দিন অথবা 1 দিন গ্যাপ দিতে পারেন, সমস্যা নেই। 2 দিন দিলে ভালো হবে। বেশি করলে কি ভাই রিস্ক আছে নাকি বেশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যেহেতু আমরা দ্রুত কাজ করে প্রাইভেট করে দিলাম, সুতরাং আবার যদি
আরে তানভীর ভাই এত তাড়াতাড়ি ওড়ার চেষ্টা করতেছেন কেন? না আপনি ই করবেন ওরা ওই তো এখন তো অধৈর্য হয়ে একদিন গেছেন। গ্যাপ 2 দিন গ্যাপ দিবেন, হ্যাঁ অবশ্যই গ্যাপ দিবেন, 2 দিন গ্যাপ দিতে হবে, এটা আমাদের ভাই একটা একটা চ্যানেলই তো, মানে 2 দিন গ্যাপ দিয়ে দিব লাইভ নাকি? রাইট রাইট। হ্যাঁ ধরেন আজকে চালাইলেন, এই যে আমি যে এক্সপার্ট এজেন্সিতে চালাইলাম ড্যামেজ ধরুন জন্য। আজকে 1000 ঘন্টা হলো, আবার আমি 2 দিন পরে আবার দিলাম, হ্যাঁ এইভাবে হ্যাঁ রাইট নাকি? রাইট রাইট। হ্যাঁ যাই হোক, আর যদি না হয় তখন কি করবেন, এই যে আরেকটা কোশ্চেন দেখেন, কোশ্চেন কিন্তু বের হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ ভাই। ধরেন আমি 5 মিনিট লাইভ চালাইলাম, তখন দেখানোর কথা ছিল, বাট সব কথা তো মনে থাকে না। ওই যে আপনি যখন এখানে দেখতেছিলেন যে লাইভ ভিউয়ার্স কত, আপনি দেখবেন 5 মিনিট চালাইবেন, হ্যাঁ 5 মিনিটের ভিতর যদি দেখেন যে 200 400 ভিউয়ার্স আসছে, তখন ওটা রাখবেন, আচ্ছা ঠিক আছে? না আসলে রাখা থাকবে। 200 300 500 যদি দেখেন যে লাইভ ভিউয়ার্স আছে, তখন ওইটা রাখবেন। আর যদি 5 দেখেন যে মিনিটের ভিতরে। হ্যাঁ 5 মিনিটের ভিতর 200 300 500 হবে। আর যদি দেখেন যে না 5 মিনিটের ভিতর কিছুই নাই, একটা দুইটা আসছিল তাও চলে গেছে, তার মানে বোঝা যাবে ওই চ্যানেলে কাজ হবে না। ওই চ্যানেলের তখন কি করণীয়, বায়ারকে বলতে হবে প্রতিনিয়ত ভিডিও ছাড়েন, 1 সপ্তাহ পরে আবার দেখা করবেন। এটা আমাদের পরীক্ষিত যে ওটাতে আবার কিছুদিন কাজ করার পরে তখন কাজ করছে। আর যদি চ্যানেল একেবারে ছোট থাকে, মানে একেবারেই সাবস্ক্রাইবার কম, ভিডিওর সংখ্যা কম, তখন ওই চ্যানেলে আসলে শুরু থেকেই কাজ হয় না, ওটা আবার র্যাঙ্ক করাইতে করাইতে অনেক দিন লাগবে, ঠিক আছে? ভাইয়া আপনি আরেকটা কথা বলছিলেন যে যে কোনো ক্যাটাগরির চ্যানেল নেওয়ার পরে ওই ওই চ্যানেলে কিছুদিন নাটকের আপডেট সম্পর্কে কিছু ভিডিও দেওয়ার জন্য, মানে নিচটা ঠিক মতো সিলেক্ট করার জন্য কিছু ভিডিও নাটক রিলেটেড আপডেট অথবা নাটকের নিউজ টিউজ এরকম কিছু আচ্ছা, জিনিস ওটা দিলে ওটা হচ্ছে আমি ওই বলছিলাম। চ্যানেলটা রান করার জন্য। ওটা হচ্ছে কি, মানে আর কি, আপনার চ্যানেলটা যদি মনে করেন একদম নিউলি থাকে, লাইক ডেড, দেন আপনি দেখবেন কি যে নাটকের রিভিউ রিলেটেড, লাইক নাটকের সাসপেন্স রিলেটেড কিছু ভিডিও ইউটিউবে থাকে। তো আপনি ওই সাসপেন্স রিলেটেড ভিডিওগুলো দেখা নিজের মতো করে কয়েকটা ভিডিও ছাড়বেন। ওইগুলো কপিরাইট আসে না, লাইক আপনি যদি শুধু পিকচার ইউজ করেন আর আপনার নিজের ভয়েস দেন বা এই ভয়েস দেন, ওইগুলো কপিরাইট স্ট্রাইক আসে না, ইস্যু আসে না। তো আপনি ওইগুলা ওইগুলা ফার্স্টে যদি 1 উইকের মতো কন্টিনিউ করেন, প্রতিদিন 2টা করে ভিডিও ছাড়েন, 7 দিনে 14টা ভিডিও, তারপরে যদি আপনি স্ট্রিমিং করেন, তাহলে মনে করেন যে আপনার তো অলরেডি অডিয়েন্স গ্যাদার হয়ে থাকবে, আপনি জাস্ট হ্যাঁ শুধু হ্যাঁ স্ট্রিমে যাবেন। হ্যাঁ, ওইটাই জানা ছিল। ওইটা আপনার নিজের চ্যানেলে করবেন, কারণ বাইরের চ্যানেলে যদি আবার ওইগুলো করতে যান, সে যদি আবার ওইগুলো দেখে নিষেধ করে, আর যদি না করে তাহলে করা যাবে, সমস্যা নেই। তারপরে ডেমো চ্যানেল করি আর আমাদের নিজস্ব চ্যানেলই করি, চ্যানেলটা রানিং থাকা লাগবে, হুম হুম। ডেড চ্যানেলে করা যাবে না। হ্যাঁ হ্যাঁ একটু রানিং থাকতে হবে। রানিং থাকা লাগবে, রানিং আর কোন দেখেন কোন চ্যানেল আমাকে দিছে বাট সে রানিং না, মানে ও হতাশাগ্রস্ত, কিন্তু তাকে বলতে হবে যে ওই যে আপনি শর্ট টট দিয়ে এগুলো হুম রানিং হুম। রাখেন, এরকম করে টিপস দিতে হবে। এখানে আরেকটা কোশ্চেন আছে, সেটা হলো যে সাবস্ক্রাইবার কত থাকতে হবে চ্যানেলে, তাই না? এরকম কিন্তু হ্যাঁ, কোশ্চেন এটাও থাকতে পারে, হ্যাঁ। কিন্তু সাবস্ক্রাইবার ম্যাটার করে না, সাবস্ক্রাইবার আপনার 200 300 থাকলেও সমস্যা নাই। আমার আস্ক মাহফুজ চ্যানেল হয়তো দেখেছেন, ওখানে সাবস্ক্রাইবার ছিল 300 400 এরকম হবে। এরপরে আরও চ্যানেল আছে যেগুলোতে সাবস্ক্রাইবার কম, তারপরেও রেজাল্ট পাওয়া গেছে। তবে ওই যে ভিডিও মানে কন্টিনিউ যারা আপলোড করে, ভিডিওর সংখ্যা বেশি আছে, প্রতি সপ্তাহে 1 2টা করে ভিডিও আপলোড করে যারা, ওইগুলোতেও কাজ করবে, তবে সাবস্ক্রাইবার কম থাকলেও সমস্যা নেই। মোট কথা আচ্ছা, আপনি আরেকটা যদি জিনিস। কোনো ক্লায়েন্ট পান, আপনি ক্লায়েন্টকে ওয়েটিংয়ে রাখবেন, হ্যাঁ ওই যে 5 মিনিট প্লে করে দেখবেন কি রেজাল্ট, না হলে বলে দিবেন যে ভাই আপনার চ্যানেল হবে না, আগে ছেড়ে দিবেন না, দেখা গেল যে যদি ভাগ্যক্রমে হয়ে যায় 2 একটা, হয়ে যায়, হ্যাঁ। হয়ে সমস্যা গেল কি? নগদে 5,000। আপনি আরেকটা আপনি হচ্ছে ই করবেন যে বায়ারের ভিডিওগুলো কিভাবে রাখবেন, কি রাখবেন, এগুলো আমি একটু বলে দিই, আমি একটু দেখাই দিই, হ্যাঁ এগুলো হয়তো কাজে আসবে, আমি যেভাবে করি। হয়তো নতুন নতুন একটু এলোমেলো হতে পারে আপনাদের, আমি যেভাবে করি সেভাবে আপনাদেরকে দেখাই। জি ভাই দেখেন। ধরেন এই যে এখানে রেখে দিয়েছি, এই যে অর্ডার অ্যান্ড পেমেন্ট, এই যে অর্ডার ফাইলে যাবেন, এই যে এভাবে একটা শিট বানাবেন, সিরিয়াল, এরপর নেম, মানে বায়ারের নাম লিখে রাখবেন, বায়ারের কন্ট্যাক্ট শীট লিখে ধরনের রাখবেন, প্রসিডিউরটা একটু দেখা, মানে শর্টকাটে দেখা দিন, তারপরে ভুলে গেছি।
কেন আপনাদেরকে দেখাইছিলাম তো যে ডিজিটাল মার্কেটিং হ্যাঁ কি হ্যাঁ আছে। দেখাছিলেন। তারপরে ভাই অর্ডার ডেট কয় তারিখে অর্ডার নিলেন, হ্যাঁ, এরপর ওয়াচ টাইম কত লাগবে, এরপরে আপনার ওয়াচ টাইমের প্রাইস কত, হ্যাঁ, এরপরে অ্যাডভান্স নিলেন কত, ডিউ থাকলো কত, তারপরে এই স্ক্রিনশট নিয়ে রাখবেন কত ছিল ওয়াচ টাইম আগে, এই যে এটাতে নিয়ে রেখেছিলাম, এটাতে 261 ঘন্টা ছিল লাস্ট 28 দিনে। এরপরে কাজের পরে লিখে রাখবেন এটা কোন চ্যানেল। আচ্ছা, তারপরে এরপরে শেষের দিকে কি আছে, ভিডিও লিংক, এই দেখেন, এই যে ভিডিও লিংক। এখানে বায়ার যদি কাজ দেয় সেই তাকে বলবেন গুগল ড্রাইভে আপলোড করে ভিডিও দিয়ে দেন 15 থেকে 20 মিনিটে, এই যে সেই ভিডিওটা, সেই ড্রাইভের লিঙ্কটা এখানে রেখে দিবেন। আচ্ছা, আজকে যেটা নিছি সেটা দেখাই। এই যে আজকে এটা নিছি, এই যে, আচ্ছা উনি অ্যাক্সেস দেয়নি, ওনাকে বলতে হবে উনি অ্যাক্সেস দেয়নি। তো আপনি যখন কাজ করতে বসবেন এটাকে আগে থেকে ডাউনলোড করে রাখবেন, হ্যাঁ, ডাউনলোড করে রাখবেন এবং তার ম্যানেজার অ্যাক্সেস নিয়ে রাখবেন। হ্যাঁ, ধরেন ম্যানেজার অ্যাক্সেস আছে, এখন আপনি কাজ করবেন, ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করেন, এই যে শুভ এক্স, এই যে ইনার চ্যানেল তো মনিটাইজ হয়েছে, রিভিউ দিছি, কাজ করতাম আমি, এই যে একটা ফোল্ডারের মধ্যে তার এই যে ট্রিম ভিডিওটা রেখে দিছি। এরপরে এই যে মিউজিক অন, ওই চ্যানেলে কাজ করতাম যখন, তারপরে এই তো এইভাবে রেখে দিবেন এক একটা ফোল্ডার করে, যাতে করে আপনি ওই যে ওবিএসে সেট আপ করে দ্রুত করে ফেলতে পারেন। এই তো ঠিক আছে, আমার মনে হয় যে আর কোনো কোশ্চেন নাই, আমি একটা ক্লাসটা, কোশ্চেন আছে মাহমুদ ভাই, একটা কোশ্চেন হ্যাঁ একটু আগে মনে আছে আর ভুলে গেছি। সেটা হচ্ছে, মনে করেন আমি লাইভ স্ট্রিম চালালাম, ওখানে আমার ফেস ভিডিও নাই বা ভালো রিভিউ নাই, যেমন আমার হোক আর আমার আরেকটা বাইরের চ্যানেল হোক, ওনারও কোনো ফেস ভ্যালু বা ফেস ইয়া নাই। সেই ক্ষেত্রে উনি কন্টেন্ট তৈরি করার জন্য যে একটা কন্টেন্ট রেডি করে রাখছে, ওই কন্টেন্ট চালু করে দিলে হবে কিনা? এটা ভিডিও শেষে দিবেন তাই তো? হ্যাঁ, শেষের কথা বলতেছি। আপনি যেরকম বায়ারের একটা ফেস ভিডিও দিছেন, মনে করেন একটা এক্সাম্পল স্বরূপ, যেমন আমি আমারটা দিয়ে বুঝাই, আমার চ্যানেলে আমি আমার কোনো ফেস ভিডিও নাই, অথবা আমি ফেস ভিডিও তৈরি করে রেখেছি ব্লগ চ্যানেলের জন্য, আমি ওটা লাস্টে ঢুকে দিতে পারবো কিনা? আবার আবার বলেন তো ভাইয়া। মানে আমি আচ্ছা টিম চালাবো, লাইভ স্ট্রিম চালাবো, তো আচ্ছা, এটা আরে ভাই আমি বলতেছি শুনুন ভাই, আপনি হচ্ছে বলতেছেন যে মানে আর কি আপনি আপনার অন্য চ্যানেলের জন্য ভিডিও বানায় রাখছেন, বাট আপনার ভিডিওটা ফেস দেখাচ্ছেন না, এরকম কিছু? না 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 না। মানে ফেস দেখায় বা নাই দেখায়, আমার ইউটিউব চ্যানেলের জন্য আমি ভিডিও বানায় রাখছি। ভাই ওটা দিতে পারবেন, সমস্যা নাই। মাহফুজ ভাই তো জাস্ট বললো যে বায়ারের ভিডিও, বায়ার আপনাকে যেরকম ভিডিও দিবে আপনি ওরকম ভিডিও ইনক্লুড করে দিবেন, সমস্যা নাই তো। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ফেস বায়ার দেখা লাগবে এমন কোনো রিকোয়ারমেন্ট ফেস নাই, দেখা লাগবে ফেস এমন কোনো রুলস নাই তো। ফেস মানে না আমার থাকলেও চলবে। ব্লগ ভিডিও হোক, টেক ভিডিও হোক, রান্নার ভিডিও হোক, একটা দিলেই হলো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আপনার চ্যানেলের সাথে মিল থাকবে, আপনার যে ধরেন যে চ্যানেল, যদি ব্লগ হ্যাঁ হ্যাঁ চ্যানেল হ্যাঁ, হয় তাহলে ব্লগ রিলেটেড ভিডিও তো অবশ্যই থাকবে আপনার, বুঝতে পারছি বুঝতে রান্নার পারছি। ভিডিও হলে রান্নার ভিডিও করে রাখবেন আগে থেকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এডিট করে রেখে দিবেন, পরে ওইটাকে চালাই দিবেন। আবার 1-2 আচ্ছা মিনিটের ভিডিও মাহফুজ দেন ভাই, না। জি ভাইয়া। ওটা এখানে কত মিনিট মতো হতে আমাদেরকে আজকে মিনিমাম? যে 18 থেকে 20 মিনিটের দিকে। আজকের যে ভিডিওটা দেখাইলেন, মানে আজকের যে কাজগুলা দেখাইলেন, এগুলা আমাদের তো ওয়াচ টাইমের ইয়াতে জয়েন দেওয়ার সময় তো কাউরে এত রিকোয়ারমেন্ট দেওয়া হয় না যে মোবাইল দিয়ে কাজ করবেন বা কম্পিউটার দিয়ে কাজ করবেন। এখন অনেকে আছে মোবাইল দিয়ে জয়েন হয়েছে বা মোবাইল দিয়ে কাজ করতে চাইতেছে, তারা কি পারবে না এই কাজটা করতে? হ্যাঁ হ্যাঁ, পারবে পারবে, এটা আমাদের অ্যাডমিন হেল্প করবে, ওমর। আমি আপনাদের হেল্প হ্যাঁ করব এটার জন্য। যদি মোবাইল থেকে কাজ করতে চায় তাহলে আমি তারে কোডিং করে ভিডিওটা তারে ইনবক্সে দিয়ে দেবো, এন্ড মোবাইল থেকে আমি স্ট্রিম করবো ওটা দেখাই দেবো, সমস্যা নেই, যারা মোবাইল আচ্ছা ইউজার আচ্ছা। তাদের আর জন্য। আমরা আর আরেকটা কাজ করতে পারি, শুনেন, আমরা আরেকটা কাজ করতে পারি, যেহেতু আমরা সবাই মিলে কাজ করব, সো আপনাদের যদি কোডিং করা হয়ে যায় ওইটা টেলিগ্রাম গ্রুপে দরকার হয় আপলোড করে দিন, আর হ্যাঁ, হ্যাঁ, যাদের এটাও দরকার ভালো হয়, হবে। হ্যাঁ মাহফুজ ভাই বললো না একটু আগে যে বিদ্যুৎ নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ থাকা লাগবে, নেটও থাকা লাগবে, হ্যাঁ, স্ট্রিম আচ্ছা করবেন আমি আপনার ভিডিও। রেকর্ডটা অফ করি, নাইলে বিদ্যুতের প্রবলেম হলে হ্যাঁ সমস্যা আছে।